नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब मुरगिर मांस रान्नार रेसिपि। तो आमरा एखाने पेंयाज कुचि लंका धने पाता आदा एगुलो सब रेडी करे फेलेछि। तो एखन चलो रान्नाटा शुरू करा जाक। तो प्रथमे आमरा आलुगुलो भेजे नेब। এই ভাজা আলুগুলো পরে মাংসতে দিয়ে দেওয়া হবে। আগে থেকে আলুগুলো ভেজে রাখলে সেই আলুগুলো মাংসতে দিলে বেশি টেস্ট হয় খেতে। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমরা আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব। তো আলু ভাজা করে আমরা নামিয়ে নিয়েছি। এখন সেই কড়াইতে আবার তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দেওয়া হলো তেজপাতা, এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এসেছে। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে মাংস দিয়ে দেব। তো মাংসগুলো আগে আমরা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে মাংস দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোর সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এতে রসুন দিয়ে দেব। এখন সবগুলোকে আবারও ভালো করে মেশাতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এতে দিয়ে দেব লবণ, লবণ দিয়ে ভালো করে মিশাতে হবে। এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এতে মশলা দিয়ে দেব। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি জিরে বাটা, তারপর আমরা দিয়ে দেব আদা বাটা। জিরে আর আদা বাটা দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মুরগির মাংস রান্না করার সময় ভালো করে কষিয়ে নিলে মাংসটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মাংসগুলো আমরা খুব কষিয়ে কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। এখন আবারও কিছু রসুন কুচি মাংসতে দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন মাংসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু কষা মাংস খেতে খুবই ভালোবাসি। তোমরাও হয়তো আমার মতো কষা মাংস খেতে অনেকেই পছন্দ করো। কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে দেব। আমরা কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি। মাংস রান্না করার সময় অবশ্যই গরম জল দিয়ে রান্না করলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। এখন আমরা অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মাংসর ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এখন আমরা দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখন আমরা দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাংসর ঝোল রেডি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। মাংসর ঝোলটা নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। আপনারাও বাড়িতে এইভাবে মুরগির মাংস রান্না করে খাবেন। আর আমাদের রান্না আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।